ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পর্ব নম্বর ৪৫। শুধু প্রথম রাত্রি নয়, প্রতি রাত্রি ঘোমটাতে মুখখানি ঢেকে সর্বাঙ্গে কুণ্ঠিত হয়ে নিঃশব্দে শুয়ে থাকে সারদা। শুয়ে থাকে তরলিত সরলতা, সমর্পিত প্রশান্তিতে। স্পৃহা নেই, প্রতিবাদ নেই, প্রতীক্ষা করে আছে ধৈর্যের মতো, তিতিক্ষার মতো, তপস্যার মতো। নিদ্রাহীন নিশীথ ঝাঁ ঝাঁ করছে। শোনা যাচ্ছে গঙ্গার কলস্বর। হাত বাড়িয়ে ধরলেই হয়, টেনে নিলেই হয় আলিঙ্গনে। বৃন্ত থেকে কুসুম চয়নে এতটুকু কণ্টক নেই, স্নানাবতরণে নেই এতটুকু পদস্খলন। কিন্তু আমি তো জৈব প্রয়োজনে নয়, আমি দৈব প্রয়োজনে। আমি ১৬ আনা করলে মানুষে যদি ১ পয়সা করে, তাই বলে গোঁ ধরে কিছু করে না। কোনো অন্ধ একরকমই সৎ সৎ বিবেচনা করে করে। সারাক্ষণ মনের সঙ্গে চলে কঠিন বোঝাপড়া, চলে জটিল বাদানুবাদ, সূক্ষ্ম বিচার মীমাংসা। মনকে সম্পূর্ণ ছুটি দেয়, নিষ্ঠুর হাতে তার টুটি টিপে ধরে না। বল না কি বলবি, যা না কোথায় যাবি, নে না যা তুই চাস, কিন্তু তার আগে আমার পাশে বস একটু শান্ত হয়ে, আমার সঙ্গে দুটো কথা ক। গোয়ারের মতো অমন গোজ হয়ে থাকিস নে, স্ফূর্তি করে তর্ক কর আমার সঙ্গে। মামলায় যদি তুই জিতিস, আমাকে তুই বেঁধে নিয়ে যাস জেলখানায়। জানি তুই কি বলবি, কিন্তু কতক্ষণ ধরে করতে পারবি এই দেহস্তব? তাই শুধু আমাকে বল। লতা পাতা ঘেরা শান্ত শীতল মাটির কুটিরে যে যেতে চাস, তার মাধুর্য কি আমি জানি না? কিন্তু তার চেয়ে তাকিয়ে দেখ দেখি এই রাত্রির আকাশের দিকে, এই অবিচ্ছন্ন অন্ধকারের দিকে। এই মহামৌনের মধ্যে ঈশ্বরের মন্দিরটি কি বেশি রমণীয়, বেশি মোহনীয় নয়? আর তুই কি চাস শ্মশান নাট্যের রঙ্গশালায় যুবতীর চর্ম মাংস রক্ত বাষ্প? যোগ বৈশিষ্ট্য পড়িসনি? রামচন্দ্র কি বলছেন? বলছেন যুবতীর চর্ম মাংস রক্ত বাষ্প যদি আলাদা আলাদা করে রেখে সৌন্দর্য দেখতে পাও, তবে দেখো তাই এক দৃষ্টি, নইলে মিছে আর কেন মুগ্ধ হওয়া? জোয়ারের জলের মতো এই যৌবন, অল্পোচ্ছ্বাসিত, অচিরস্থায়ী, কিন্তু ভুবনব্যাপী এই ঈশ্বর সিন্ধু, এ চিরকাল সমান স্রোত, অচ্ছিন্ন প্রবাহ। বল, স্নানের জন্যে কোন ঘাটে তুই অবতরণ করবি? তোর ওপরে আমি জোর খাটাতে চাই না। তুই জাগ্রত, বুদ্ধিমান, কুশাগ্র তীক্ষ্ণ। তুই নিজেই হিসেব করে দেখ, ক্ষয়দারে যাবি না যাবি অক্ষয় মন্দিরে? বুদ্ধদেবের সংসার ত্যাগের আগে কতগুলি সুন্দরী যুবতী এসেছিল তাকে প্রলুব্ধ করতে, প্রতিনিবৃত করতে। দীর্ঘ রাত প্রমোৎসবে মাতামাতি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। তাদের দিকে তাকালেন বুদ্ধদেব। নিদ্রার বিকৃতিতে কি কুৎসিত দেখাচ্ছে মেয়েগুলোকে। বুদ্ধদেব দেখলেন এ তো শ্মশান, এখানে আবার প্রমোদ লীলা কোথায়? মন, তাই বলি, তুই কি একবেলার কাঙালি ভোজনে যাবি, না যাবি চিরন্তন অমৃতের নিমন্ত্রণে? ভিক্ষু মহাতীর্থ পর্বতে বসে তপস্যা করেন। পাহাড় থেকে নেমে সেদিন চলেছেন অনুরাধাপুর গ্রামের দিকে। সেই গ্রামের এক সুন্দরী যুবতী স্বামী ত্যাগ করে সেদিন পথে বেরিয়েছে। সহসা দেখা হলো সেই সৌম্যদর্শন ভিক্ষুর সঙ্গে। যুবতী বিলল কটাক্ষ করে মোদির অধরে হেসে উঠল। ভিক্ষু তাকালেন তার দিকে, দেখলেন বিকশিত মল্লিকার মতো সুন্দর দন্তপংক্তি, কিন্তু মনে হলো যেন কঙ্কালের হাসি। এক অস্থিসার কঙ্কাল তার দিকে চেয়ে বিকট বদনে হাসছে। কিছুক্ষণ পরে সেই যুবতীর স্বামীর সঙ্গে দেখা। স্বামী জিজ্ঞেস করলে, এই পথে কোনো নারীকে আপনি দেখেছেন? নারী? ভিক্ষু উদাসীনের মতো বললেন, নারী না পুরুষ বলতে পারবো না, দেখলাম একটা কঙ্কাল হেঁটে যাচ্ছে। মন,
বল, নারীকে কঙ্কাল নিয়ে যাবি, না তাকে মনোময়ী প্রতিমা করে বসাবি হৃদয়ের পদ্মাসনে? যুবতীর মাথার খুলিটি একবার কল্পনা কর, সেই তো তোর মহামোহের ফাঁদ। কিন্তু সেই যে মুখার বিন্দু, সে এখন কোথায়? কোথায় সেই অধর মধু? কোথায় সে আয়তকুটিল কটাক্ষ? কোথায় সেই দন্তরুচি কৌমুদী? কোথায় বা সেই মঞ্জুগুঞ্জু আলাপন? কোথায় বা সেই মদন ধনুর মতো ভঙ্গুর ভ্রুবিলাস? এই করটির বাটিতে তুই আর কি মদিরা পান করবি? শোন, একটু অমৃত মদ খাবি? পাত্র খুঁজছিস? খুলি লাগবে না? সমগ্র ব্রহ্মাণ্ডই সেই অমৃতের ভাণ্ড। রামচন্দ্র আবার সমাধিতে বিলীন হলো। নিস্তব্ধতারও বুঝি ডাক আছে। সেই মৌনের ডাকে জেগে উঠল সারদা। দেখল যেন কর্পূর গৌর মহাদেব বসে আছে। পর্বতের মধ্যে মহামেরু, সরোবরের মধ্যে মহাসাগর। তুমি সর্বধাত্রী ধরিত্রী, আমি ঋত, সত্য, ধৈর্য, শ্রেয়, শৌচ, সন্তোষ। তুমি দয়া, ক্ষমা, নীতি, কান্তি, লজ্জা, সহিষ্ণুতা। আমি বিগত, বিষয়, রসরাগ। তুমি সর্বরাগ স্বরূপিণী। তুমি দিব্যাম্বরা আর আমি দিগম্বর। ঠিক ঠিক নামটি মনে আছে সারদার। এইভাবে কোন মন্ত্রটি পাঠ করতে হবে স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। তাই সে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে উচ্চারণ করতে লাগলো। সেই উচ্চারণে মিশল এসে তার ধৈর্যের মাধুর্য, তার সম্মতির স্নিগ্ধতা। তুমি স্মৃতি, তুমি মেধা, তুমি বাক্য, আমি উপলব্ধি, আর তুমি উচ্চারণ। সমাধি ভাঙল রামকৃষ্ণের। ঘোমটা সরিয়ে পরিপূর্ণ চোখে দেখছিল বুঝি সারদা। রামকৃষ্ণের ধ্যান ভাঙতেই ত্রস্ত হাতে মুখের ওপর আবার ঘোমটা টেনে দিলে। রামকৃষ্ণ বললে, এবার তুমি একটু শোও, রাত পোহাতে এখনো খানিক দেরি আছে। কিন্তু এমনি করেই কি কাটবে রাতের পর রাত? কে একজন স্ত্রীলোক ধরে বসলো সারদাকে। তুমি কি ন্যাকা না বোকা? কেন, কি হয়েছে? সারদা অবাক হয়ে রইল। তুই কি ভাজা মাছটি উল্টে খেতে জানিস না? স্ত্রীলোকটি বিদ্রুপ করে উঠল। গাঁয়ের মেয়ে বলে কি তুই এমন আহমক হবি? গাঁয়ের মেয়ে কি আর বিয়ে করে না? স্বামী নিয়ে সংসার করে না? তাদের ছেলেপুলে হয় না? তা আমি কি করলাম? তুমি হাঁদি, তুমি আবার কি করবে? বলি, তোর স্বামীকে কি তুই ভেসে যেতে দিবি? সংসারে তার মন নেই, সে মন তুই জাগিয়ে দিবি নে? ভোগের দিকে তাকে টেনে আনবি নে? তোর কপাল তুই চিবিয়ে খাবি? ধর্মপত্নী হয়ে এমন অধর্ম ঘটাবি তুই? বিমূঢ়ের মতো তাকিয়ে রইল সারদা। অধর্ম? তার ঠাকুর তাকে দিয়ে অধর্মের অভিনয় করিয়ে নিচ্ছেন? তাছাড়া আবার কি? তোকে বিয়ে করেছে, অথচ তোকে তোর সংসার ধর্ম করতে দিচ্ছে না। এ তো ঘোরতর অধর্ম। তুই স্ত্রী হয়েছিস, তুই এবার মা হবি নে? তুই তোর পাওনা গন্ডা ছাড়বি কেন? স্বামীর কাছ থেকে আদায় করে নিবি 16 আনা। বলবি গিয়ে সোজাসুজি, আমি সন্তান চাই, আমি মা হব। সরলতার প্রতিমূর্তি সারদা। রামকৃষ্ণকে সেই রাত্রে বললে, তাই সে স্পষ্ট করে। ঘোমটা ঢাকা মুখের মধ্যে থেকে কেমন অদ্ভুত শোনালো কথাগুলি। সবাই বলছে আমার একটা ছেলেপুলে হবে নি, বিয়ে হয়েছে আমার, তা নইলে সংসার ধর্ম বজায় থাকবে কিসে? কথা শুনে চমকে উঠল রামকৃষ্ণ। সারদার মুখে একই কথা। সারদা উপযাজিকা হয়ে পা টিপতে লাগলো রামকৃষ্ণের। ছোট খাটটিতে তার শোবার কথা, বড় তক্তাপুষ্টিতে এসে বসলো। মহামায়ার চাতুরি বুঝতে পেরেছে রামকৃষ্ণ। সে হাসলো মনে মনে। মন্দিরের ভবতারিণীকে উদ্দেশ্য করে বললে, তোর চালাকি ধরতে পেরেছি। তুই এতদিন নিজের মূর্তিতে এখানে ছিলি, আজ তোর কি খেয়াল হলো স্ত্রীর মূর্তি ধরে এলি আমার কাছে? তুই যদি তাই আসতে পারিস, আয় আমার কাছে। তুই আসতে পারলে আমার ভয় কি? সারদা আড়ষ্ট হয়ে রইল। চকিতে কেমন যেন হয়ে গেল আরেক রকম। রামকৃষ্ণ বললে, তুমি মা হতে চাও? তা মোটে একটি ছেলে খুঁজছো কি গো? দেশ দেশান্তর থেকে তোমার কত ছেলে আসবে, সব মাতৃমন্ত্রে মাতোয়ারা। তুমি যে তখন মা ডাকে তিষ্ঠতে পারবে না। সারদার মুখে আর কথা নেই, দেহে আর দেহবোধ নেই। ঠিকই হয়েছে,
মহামায়া ঠিক ভাবটি এনে দিয়েছেন তোমার মধ্যে। তুমি জীবের জননী হবে, যে বিশ্বজনের জননী হবে, তার মধ্যে এই সন্তান কামনাটি না এলে চলবে কেন? তোমার তো এ শুধু দেহ সুখের ছলনা নয়, তোমার এ শুধু মাতৃত্বঘাতী। ঈশ্বরের এই সংসারে, এই পরমানন্দের মন্দিরে তুমি লীলা লাবণ্য কল্যাণী শ্রীমতী মাতা। সারদা সরে গেল নিজের খাটে, আত্মনন্দে ঘুমিয়ে পড়ল। রাতের পর রাত চলতে লাগলো এই রীতিনীতি, বিরতির পরীক্ষা। এই বিরতি দিয়ে ঈশ্বরের আরতি। একেই বলে সহজ অটুট অবস্থা। সহজ কেননা স্বস্থানে নিয়তস্থিত, আর অটুট কেননা ব্রহ্মচর্য থেকে বিচ্যুতি নেই এক বিন্দু। এ হচ্ছে সেই অবস্থা। রমণীর সঙ্গে থাকে না বলে রমণ। ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটিগুণ আনন্দ হয়। গৌরীচরণ বলতো, মহাভাব হলে শরীরের রোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায়। এক একটি রোমকূপে আত্মার সহিত মহারমণ হয়। পতঞ্জলি বলেছে, ব্রহ্মচর্য প্রতিষ্ঠাতেই বীর্য লাভ। যার বীর্য আছে তারই ভক্তি আছে, যার বীর্য আছে তারই আছে বজ্রবন্ধন, তারই আছে অনন্য চিত্ততা। রামকৃষ্ণ উত্তীর্ণ হলো সেই বীর্যের পরীক্ষায়, সেই স্থৈর্যের পরীক্ষায়। রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তাই, অমিয় সাগরে স্নান করিবি, কেশ না ভিজিবে তাই। উত্তীর্ণ হলেন সেই নির্বিকল্পের সাধনায়। তুমি বীর্যবতী বিদ্যা, তুমি বলবতী মেধা, তুমি ধারণাবতী স্মৃতি। সারদাকে ডেকে তুলল রামকৃষ্ণ। বললে, তোমাকে আবার সেই কথা জিজ্ঞেস করছি সারদা, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে চাও? না। সারদা বললে, তোমাকে তোমার ইষ্টপথে সাহায্য করতে চাই। বেশ। তৃপ্তির প্রসাদে বুক ভরে গেল রামকৃষ্ণের। বললে, এবার তবে ঘুমোও নিশ্চিন্ত হয়ে। কতক্ষণ পরে আবার ডেকে তুলল সারদাকে। বললে, সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় আমি কি তোমাকে ত্যাগ করেছি? বাহ, তা কেন মনে হবে? আমাকে তুমি গ্রহণ করেছ। শান্ত সন্তর্পণে ঘুমুল সারদা। এ অর্পণ কে বলে? এ অর্চনা। রামকৃষ্ণ বললে, তুমি বাণী, তুমি করুণা, তুমি আমার নাম সাধুময়ী, ভিক্ষা। যোগেন মা বড়লোকের ঘরের বউ, কিন্তু সংসারের জ্বালায় বড় জ্বলছে। তাপহরণের খবর পেয়ে শটান চলে এসেছে দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণ তাকে স্থান দিলে। বললে, সারদার কাছে যাও, শান্তির স্পর্শটি ওর কাছে। দুদিনেই ঘনিষ্ঠ হয়ে উঠল যোগেন মা। যেখানে একনিষ্ঠ সেখানেই ঘনিষ্ঠ। তার কাছে সারদা আক্ষেপ করল, ওর কেমন ভাব হয় দেখলে? দেখলুম। আমার ইচ্ছে হয় আমারও এমনই ভাব হোক। তুমি ওকে গিয়ে একটু বলবে? কি বলবো? যোগেন মা তো অবাক। যাতে আমাকে একটু ভাবটাপ দেন, আমার নিজের বলতে বড় লজ্জা করে। একা তক্তাপোষে বসে আছে রামকৃষ্ণ। যোগেন মা প্রণাম করে দাঁড়ালো এক পাশে। সারদা কি বলেছে বললে সরলের মতো। রামকৃষ্ণ কথা বলল না, গম্ভীর হয়ে রইল। নহবতে ফিরে এলো যোগেন মা। দেখল সারদা পুজোয় বসেছে। সন্তর্পণে দরজাটা একটু ফাঁক করল। দেখল আপন মনে হাসছে সারদা। কতক্ষণ পরেই আবার দরবিগলিত ধারে কান্না। কতক্ষণ পরে একেবারে সমাধিস্থা। তবে না তোমার নাকি ভাব হয় না? সমাধি শেষে সানন্দ কণ্ঠে প্রশ্ন করল যোগেন মা। সলজ্জ মুখে হাসলো একটু সারদা। বললে, কি জানি যোগেন, কেমনতর হয়ে গেল। একটা মহানন্দের মধ্যে গিয়ে পড়লুম। তার ভাবের ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। তিনি আমার চর্ম স্পর্শ করেননি বটে, কিন্তু তিনি যে আমার মর্ম স্পর্শ করেছেন। তুমি নিতে পারবে আমার ভাব। তুমি ভবভয় শমনী, সর্বসিদ্ধি প্রদাত্রী।